ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিপারেটরি ল্যাবরেটরি স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রিয় সভাপতি, প্রধান অতিথি, আমার রাজনৈতিক সহযোদ্ধা, প্রধান আলোচক এবং অন্যান্য অতিথিবৃন্দ, আমার প্রিয় অভিভাবক সকলকে আমার দল, আমাদের নেতা ব্যারিস্টার আন্দালি রহমান পাঠ্যের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত একটি জাতি উপহার দেব। সেই মারাই আমার সামনে বসে আছেন, সে অভিভাবকরাই বসে আছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা, অত্যন্ত গরম উপেক্ষা করে যারা অনেকক্ষণ বসে আছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজেও একজন শিক্ষক, 29 বছর আমি শিক্ষকতা করেছি। আমি নিজে একজন শিক্ষক। আমি ধন্যবাদ জানাই নিলয়কে। শিক্ষকতা একটা মহান পেশা, এটাতে সবাই আসতে চায় না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষকতাটা সেবার মধ্যে পড়ে যায়। সম্মান একসময় ছিল, এখন সম্মান নেই, অর্থ নেই, তাই শিক্ষকতা পেশায় সবাই আসতে চায় না। আমি ধন্যবাদ জানাই আমার নিলয়কে, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের যিনি দায়িত্ব আছেন তাকে ধন্যবাদ জানাই যে এই মহান পেশায় এসেছেন। আমি পাশাপাশি একটা অনুরোধ করতে চাই নিলয়কে, সেটা হচ্ছে আমার সহযোদ্ধা হারুন ভাই বলে গেলেন নৈতিক শিক্ষার কথা। আমার মা বন্ধুর উদ্দেশ্যে বলছি, আমরা ভুলে গেছি আজকে সন্তানের প্রতি পিতার কর্তব্য, পিতার প্রতি সন্তানের কর্তব্য, বড়ের প্রতি ছোটের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, এই শব্দগুলো সম্পর্কে আজকে আমরা ভুলে গেছি। কেন জানেন? আমরা একসময়, আমি নিজেও সকালবেলা মক্তবে যেতাম, 8টা পর্যন্ত মক্তব চলতো, সেখান থেকে এসে স্কুলে যেতাম। পাশ্চাত্যের কালচার ভাড়া করে এনে সেই কালচারটাকে নষ্ট করে দিয়ে, সেই মক্তবের কালচারটা নষ্ট করে দিয়ে সকালবেলা শুরু হচ্ছে কিন্টার গার্ডেন। এটা পরিকল্পিত, একটা জাতিকে ধ্বংস করার একটা নীল নকশা পাশ্চাত্য থেকে এটা ভাড়া করে এনেছে। নিশ্চয়ই আমার যারা বয়স্ক মা বোনরা আছেন, আপনারা সকালবেলা মক্তবে যেতেন। আজকে আমি যেই নামাজ শিখছি, আজকে যে আমি ধর্মকর্ম করছি, আমি শিক্ষকের প্রতি সম্মান করছি, বড়র প্রতি কর্তব্য, আমার পিতামাতার প্রতি কর্তব্য, আমি শিখেছি মক্তব থেকে, যার যার ধর্ম অনুযায়ী ধর্মশালা থেকে শিখেছি। আজকে আমার সন্তানকে কি সেই নৈতিক শিক্ষা শেখার জায়গাটা আছে বলেন তো? কেন নেই? সকাল 7টা বাজে কিন্টার গার্ডেন শুরু হয়েছে, সকাল 7টা বাজে স্কুল শুরু হয়েছে। আমি আজকে শিক্ষামন্ত্রী, গণমানুষের মন্ত্রী, গণমানুষের সরকার, আমি অনুরোধ করতে চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সকাল 10টার আগে বাংলাদেশে কোনো স্কুল প্রতিষ্ঠান চলতে পারবে না। যদি চলে, নৈতিক শিক্ষা শিখবে না সে। তখন আমার সন্তান, আপনার সন্তান আমাকে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, বিকল্প নেই, বিকল্প নেই। কতটা আলেমের সন্তানকে বৃদ্ধাশ্রমে দিয়েছে খোঁজ নেন তো? কতজন আলেমের ছেলেকে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে পাবেন খুঁজে? দিয়ে আসছে ডাক্তারের বাবা মাকে বৃদ্ধাশ্রমে, ইঞ্জিনিয়ারের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, এমপি মন্ত্রীর, বড় বড় ব্যবসায়ীর বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, কারণ তার মধ্যে নৈতিক শিক্ষা নেই। আমি অনুরোধ করছি এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। একটি জাতিকে যদি তুমি পৃথিবীর শ্রেষ্ঠত্বের জায়গায় নিতে চাও, ওই জাতিটাকে শিক্ষায়, মননে, মনুষ্যত্ববোধে এগিয়ে নিতে হবে। তাই আমি আমার অনুরোধ করছি আমার অভিভাবকদের, আমাদের সন্তানদের, এখন থেকেই আপনাদের নজর দিতে হবে। স্কুলগুলোতে শিক্ষকরা যখন শাসন করে, আপনারা কমপ্লেন নিয়ে আসেন, অনুরোধ করবে এটা করবেন না। শিক্ষক কখনো তার ছাত্রের মন্দ চায় না, খারাপ চায় না। আধুনিক যুগে এসেছি আমরা, ছাত্রের গায়ে হাত তুললে, বেত্রাঘাত করলে আমরা বিচার নিয়ে আসি, সমাজে আপনার অনেক বড় ঝামেলা হয়ে যায়। এগুলো করবেন না। শিক্ষকতা একটা মহান পেশা। এই শিক্ষকের হাত দিয়ে আজকে সন্তান আগামী রাষ্ট্রনায়ক হবে, আগামী দেশ প্রধান হবে, বিশ্ব নেতৃত্ব দিবে। এই শিক্ষকদের সম্মান করতে হবে। আমি অনুরোধ করছি আজকের এই নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার জন্য আমাদের সন্তানদের।
আজকে জাপানে যে শিক্ষা ব্যবস্থা আছে, একটু গুগলে সার্চ দিলে দেখবেন, ইউটিউবে সার্চ দিবেন, আপনার অনুরোধ থাকলো আপনাদের, এখন হাতের মধ্যে সারা পৃথিবী। জাপানের শিক্ষা ব্যবস্থা কি জানেন? ক্লাস 4 পর্যন্ত কোনো বই নেই। জানেন আপনারা? আমাদের বাংলাদেশে যদি বই না দেয় তাই বলবেন এখানে কোনো পড়াশোনাই হয় না। না, আজকে পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে তারা। চায়না পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে, আমেরিকা। আজকে তারা কিভাবে সভ্য হলো? 4-5 পর্যন্ত কোনো বই নেই স্কুল প্রতিষ্ঠানে। কি আছে জানেন? তাদেরকে শিখায় রাস্তা কিভাবে পার হবে, জেব্রা ক্রসিং কি। তাদেরকে শিখায় বাড়িতে কিভাবে বাবা মাকে সহায়তা করবে কাজের মাধ্যমে। তাদেরকে শিক্ষায় বড়দের কিভাবে সম্মান করতে হবে। তাদের শিক্ষা দেয় দেশপ্রেম কি, তাদের শিক্ষা দেয় সততা কি। এইটার চেয়ে বড় শিক্ষা হতে পারে না। আর আমাদের স্কুলগুলোতে গাদা গাদা বই দিয়ে বাচ্চারা ব্যাগ তুলতে পারে না। আমি আজকের এই শিক্ষামন্ত্রী অনুষ্ঠান থেকে বিনয়ের সাথে বলছি, এই শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে ঢেলে সাজিয়ে আগামী দিনে বিশ্বের বুকে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি, এইরকম একটা চ্যালেঞ্জেবল একটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আগামী প্রজন্মকে এগিয়ে নিতে হবে। অন্যথায় এক ধ্বংসলীলা দেখতে হবে। একটা বিকলাঙ্গ প্রজন্ম তৈরি হচ্ছে আমার আপনার সন্তান। আমার আপনার সন্তান একটা বিকলাঙ্গ প্রজন্ম তৈরি হচ্ছে কিভাবে? আজকে এমন কোন খাবার আছে বলেন যেখানে আপনার কেমিক্যাল নাই? তাহলে আপনার সন্তানকে কি খাওয়াচ্ছেন? আমার সন্তান কি খাওয়াচ্ছি? এই সন্তান বড় হয়ে কি করবে? বড় যখন 3-4 বছর হবে, আপনি মোবাইল হাতে দিয়ে তাকে খাওয়াচ্ছেন। আজকে তার হাতে মোবাইল চলে এসেছে। অতএব এই বিকল্প প্রজন্ম থেকে বাঁচাতে হলে আপনাদের সচেতন হতে হবে। এই সচেতনার মাধ্যমে পারে আগামী দিনে একটা সুন্দর সুস্থ জাতি তৈরি করতে। আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, আমার সহযোদ্ধা, আজকে যারা অতিথি এসেছেন প্রত্যেককেই, এবং আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। আবারও আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি। এই প্রতিষ্ঠান যেন একদিন বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আরেকটি ছোট্ট অনুরোধ করে আমি শেষ করছি, সেই বিষয়টা হচ্ছে, দেখেন আজকে এই প্রিপারেটরি ল্যাবরেটরি স্কুলে কি এই এলাকার এমপি ছেলে পড়ে? এই এলাকার যিনি চেয়ারম্যান তার ছেলে পড়ে? এই এলাকার যিনি মেম্বার তার সন্তান পড়ছে না। তার সন্তান কোথায় পড়ে? চলে যাচ্ছে ঢাকা, চলে যাচ্ছে গাজীপুর সদরে, চলে যাচ্ছে দেশের বাইরে। এই সন্তান যখন এই ল্যাবরেটরি স্কুলে আপনার এলাকার আপনার প্রতিনিধি, এলাকার জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপির সন্তান পড়বে, তখন এই স্কুল আপনার আধুনিক মানের হবে, উন্নত মানের হবে, মানসম্পন্ন হবে। এই জন্য আমি অনুরোধ করব সরকারকে, গণমানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের এমপি মন্ত্রী সন্তানদের এই দেশেই পড়াতে হবে। তাহলে আমার স্কুলগুলো, সরকারি স্কুলগুলো, কিন্ডারগার্টেন স্কুলগুলো, আমার পাশের স্কুলগুলো অটোমেটিক আপনার উন্নত হতে বাধ্য, ঠিক কিনা? আজকের এই বক্তব্য যদি সরকারের মহলে যায়, আমি অনুরোধ করব এই বিষয়ে নজর দেওয়ার জন্য। একটা শিক্ষা, এমন শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষা আজকে জাতির বোঝা হয়ে দাঁড়াচ্ছে, এটা আমরা দেখতে চাই না। সবাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।